মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পদত্যাগ করার আহ্বান জানাই। আপনারা একমত কিনা জানাবেন। কেন পদত্যাগ করার আহ্বান জানাই আমি সেই বিশ্লেষণ করছি। আমি একই সাথে বলতে চাই, বিএনপি নেতা রুহুল কবির রিজভীকে বিএনপির মহাসচিব হিসেবে দেখতে চাই। দর্শক, বিএনপি ভারতের ফাঁদে পা দিয়েছে মির্জা ফখরুলের কারণে। প্রথম কথা, আপনারা জেনে গিয়েছেন দেশে তোলপাড়, আমাদের অনুভূতিতে আঘাত লেগেছে এবং আপনারা মন্তব্য করে জানাবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে কিংবা প্রেস ক্লাব এলাকায় যদি আমরা কোনো কর্মসূচি দিই, মানববন্ধন করি, আপনারা কি একমত একটু জানাবেন মন্তব্য করে, তাহলে আমরা সেই উদ্যোগ নিব। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হবে না, আগামী নির্বাচনেই আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত। আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখা উচিত হবে না, তিনি এটা চান না। প্রথমত এই কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পদত্যাগ চাই, কারণ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ নির্বাচন করবে বিচার হওয়ার আগে, তাও আগামী নির্বাচন, এটা হতে দেয়া যায় না। এর পক্ষে যারা বলবে তারা বাংলাদেশের রাজনীতি করবে, বিএনপির মতো সবচেয়ে বড় দলের মহাসচিব থাকবে, এটাও আমরা মেনে নিতে চাই না। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা বিএনপি শুভাকাঙ্ক্ষী। আমি এখনো মনে করি বাংলাদেশটা নিরাপদ বিএনপি এবং জামাত ইসলামীর হাতে। ভারতের ষড়যন্ত্র, পৃথিবীর বিভিন্ন দেশের কায়েমি স্বার্থবাদীদের ষড়যন্ত্র, এফিসিয়েন্সি, ক্যাপাসিটি সবকিছু বিবেচনায় জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসীদের হাতেই দেশ নিরাপদ। এজন্য জামাত বিএনপি মিলে যদি দেশটা চালায়, এর চাইতে ভালো কিছু হয় না। কিন্তু এই বিএনপিকে সোজা করতে হবে। তো বিএনপি যদি ভারতের দালালি করে, হুবহু আওয়ামী লীগের মতো আচরণ করে, আওয়ামী লীগকে সাথে নিয়ে বিএনপি যদি নির্বাচনে যে তার খায়েশ দেখে, তাহলে জনগণ তো সেটা মেনে নেবে না। তাহলে তো বিএনপির অবস্থা আওয়ামী লীগের মতোই হবে। আওয়ামী লীগকে যেরকম জনগণ পিটিয়ে মামুবাড়ি দিল্লি পাঠিয়ে দিয়েছে, বিএনপিকেও জনগণ সেটা করবে। যেহেতু আমরা বিএনপিকে ভালোবাসি, বিএনপির শুভাকাঙ্ক্ষী, বিএনপির পক্ষে, আমরা জিয়াউর রহমানের অনুসারী, খালেদা জিয়াকে ভালোবাসি, খালেদা জিয়া গণতন্ত্রের মা, আমাদের শ্রদ্ধার পাত্র, আমরা খালেদা জিয়াকে হাজারবার স্যালুট দেই। বিএনপির কোনো নেতা কর্মী নই, কিন্তু শুভাকাঙ্ক্ষী হিসেবে খালেদা জিয়া, জিয়াউর রহমান এবং তারেক রহমানের প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা ভক্তি। জামাত ইসলামীও খালেদা জিয়া, তারেক রহমানকে, এমনকি জিয়াউর রহমানকে, এমনকি তারেক রহমানকে অগাধ শ্রদ্ধা ভালোবাসা তাদের প্রতি আছে। বিশেষ করে খালেদা জিয়াকে জামাত যথেষ্ট রেসপেক্ট করে, জামাতও খালেদা জিয়াকে যথেষ্ট সম্মান করে এবং জামাতের প্রতিও খালেদা জিয়ার যথেষ্ট আবেগ রয়েছে। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি করেছেন? আওয়ামী লীগকে সুযোগ দিতে চান, নিষিদ্ধ করা ঠিক না, এমনকি বিচারের পক্ষেও নয়। যদি এই কথা বলছেন যে না, আওয়ামী লীগের বিচার হবে, বিচার রায় অনুযায়ী শাস্তি ভোগ করার পর তারা রাজনীতিতে আসবে, তাহলে একটা সহজ কথা ছিল। কিন্তু তিনি বিচারের পক্ষ নয়, মানে তিনি বলছেন নিষিদ্ধ করে লাভ নেই, আবার তারা ফিরে আসবে। জামাতের সাথে তুলনা করছেন, জামাত নিষিদ্ধ করে লাভ হয়নি। এর মানে জামাত আর আওয়ামী লীগ কি এক, মিলিয়ে ফেলছেন, বুঝতে পারছেন? অর্থাৎ এই ধরনের, এবং এই একটা কারণ যে আওয়ামী লীগের পক্ষে এবং নোংরা ভাবে কথা বলে বিএনপিকে যে কত নিচে নামিয়েছেন, বিএনপিকে ধ্বংস করছেন, বিএনপিকে খেয়ে দিচ্ছেন মির্জা ফখরুল। অতএব আমার মনে হয় না যে নৈতিকভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর বিএনপির মহাসচিব পদে থাকা উচিত, তার পদত্যাগ করা উচিত। পদত্যাগ না করলে তারেক রহমানের উচিত তাকে বরখাস্ত করা। আওয়ামী লীগের পক্ষে এভাবে নোংরা ভাবে, নেস্টি ভাবে কথা বলে বিএনপির মহাসচিব পদে থাকলে বিএনপির ভরাডুবি। আমি তো মনে করি বিএনপিকে 5 বছর পিছিয়ে ফেলেছেন এই একটা বক্তব্যের মাধ্যমে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই কারণে মির্জা ফখরুলের দ্রুত পদত্যাগ করা উচিত। এগুলো একটা কারণ। কিছুদিন আগে বলেছেন যে বিএনপির সাথে ভারতের সম্পর্কের বরফ বলেছে, অথচ বাংলাদেশের জনগণের সাথে ভারতের সম্পর্কের বরফ বলেনি এবং ডক্টর ইউনূস সরকারের সাথেও ভারতের সম্পর্কের বরফ বলেনি। এমনকি ডক্টর ইউনূসকে মোদি অপমান করেছে। ডক্টর ইউনূস চেয়েছিলেন জাতিসংঘের সাধারণ পরিবেশের অধিবেশনের সাইডলাইনে মোদির সাথে বৈঠক করবেন, কিন্তু ইচ্ছাকৃতভাবে মোদি সেই বৈঠক করেননি। এর মানে সম্পর্কের বরফ বলেনি, ডক্টর ইউনূসকে অপমান করে আর বিএনপির সাথে সম্পর্কের বরফ বলে। এর মানে বিএনপি ভারতের ফাঁদে পা দিয়েছে। মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির চাঁদাবাজি, লুটপাট কিছুই বন্ধ হচ্ছে না।
মানে মির্জা ফখরুল পারছেন না এটা বন্ধ করতে, তিনি করছেন একথা কিন্তু আমি বলি না। ব্যক্তি হিসাবে মির্জা ফখরুল ভালো, সৎ, ক্লিন ইমেজের, দ্যাটস অল। আওয়ামী লীগের লোকজন বিএনপিতে ঢালাও ভাবে জয়েন করছে, হত্যা মামলার আসামিও জয়েন করছে, ডক্টর ইউনূসের কাছে বিচারও দেওয়া হচ্ছে বিএনপির চাঁদাবাজির বিষয়ে। এইসব ব্যর্থতার দায়ভার কাঁধে নিয়ে মির্জা ফখরুলের পদত্যাগ করা উচিত। গত 15 বছরে বিএনপিকে মাঠে নামাতে পারেননি, কার্যকর বড় কোনো গণ আন্দোলন গড়ে তুলতে পারেননি। এর মানে মহাসচিব হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যর্থ, তার পদত্যাগ করা উচিত। পদত্যাগের আরো কিছু কারণ বলি। তার বয়স হয়েছে, তিনি অসুস্থ। 7 জানুয়ারি নির্বাচনের পর কারাগার থেকে বের হয়ে তিনি নিজেই পদত্যাগের একটা ইচ্ছা প্রকাশ করেছেন। খালেদা জিয়ার কাছে বলেছিলেন যে আমি দায়িত্ব গ্রহণ করতে চাই না। ঠিক আছে, যেহেতু চান না, আর এখন তো আর খারাপ সময়, সুসময় এসেছে, তা আপনি একটু এখন পদত্যাগ করে দেখিয়ে দেন যে আপনি ক্ষমতা লোভী না, আপনি ক্লিন ইমেজের লোক। আপনি পদত্যাগ করেন, যেরকম গোলাম আজম যখন নিশ্চিত মন্ত্রী হওয়ার সম্ভাবনা ছিল তখন তিনি দলের দায়িত্ব ছেড়ে নিজামীর হাতে দায়িত্ব দিয়ে দিয়েছেন। তা আপনি এরকম একটু সুসময়ে দলের দায়িত্বটা ছেড়ে দিয়ে দেখান। আপনার তো বয়স হয়েছে, স্ত্রীর ক্যান্সার, পরিবারকে একটু সময় দেন। আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পদত্যাগ করার আহ্বান জানাচ্ছি, বিএনপিকে রক্ষার জন্য, বিএনপিকে ধরে রাখার জন্য। এবং সবচেয়ে যোগ্য এখন রুহুল কবির রিজভী। তিনি এখনো প্রতিনিয়ত ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বলে যাচ্ছেন, আওয়ামী লীগের বিরুদ্ধে বলে যাচ্ছেন। আওয়ামী লীগের পক্ষে দালালিমূলক একটা শব্দ, আওয়ামী লীগের অধিকার, আওয়ামী লীগের উচিত থাকা উচিত, রাজনীতি করতে দেওয়া উচিত, নিষিদ্ধ করা উচিত, এরকম কোনো ফালতু কথা রিজভী বলেননি। অতএব রিজভী সময়ের পরীক্ষা উত্তীর্ণ, সবচাইতে জুলুমের শিকার। একটা কথাও ভারতের দালালির পক্ষে বলেননি। এমনকি ভারতের যে প্রজেক্ট ছিল যে ভারতকে খুশি করতে জামাতের বিরোধিতা করা, এই ফাঁদেও রুহুল কবির রিজভী একদিনের জন্য পা দেননি। অতএব জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার বিএনপিকে যদি ক্ষমতায় আনতে হয়, মির্জা ফখরুলকে পদত্যাগ করতে হবে এবং রুহুল কবির রিজভীকে বিএনপির মহাসচিব করতে হবে। আমরা সবাইকে অবাক করে আওয়ামী লীগের পক্ষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কঠিন অবস্থান নিয়েছেন। মানে এট এনি কস্ট আওয়ামী লীগকে রক্ষা করতেই হবে। আমরা এতদিন ভেবেছিলাম যে বিএনপির মাঠ পর্যায়ের নেতারা অতি উৎসাহী হয়ে বা টাকা পয়সার লোভে আওয়ামী লীগের লোকজনকে আশ্রয় দিচ্ছে, তাদেরকে সাথে নিয়ে চাঁদাবাজি করছে, এটা লোভ। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি নিজেই আওয়ামী লীগের পক্ষে আদা জল খেয়ে নেমেছেন যে এট এনি কস্ট আওয়ামী লীগকে রক্ষা করতেই হবে। আওয়ামী লীগকে রক্ষা না করলে মনে হয় বিএনপির কপালে শনি আছে, অতএব আওয়ামী লীগকে রক্ষা করতে হবে, এরকম একটা ভাব। আপনি অবাক হবেন এই খবর শুনলে যে কি বলেছে মির্জা ফখরুল, নিঃসন্দেহে অবাক হবেন। অবাক না হলে বুঝতে হবে আপনি আমাদের বিপ্লবের স্পিরিটকে ধারণ করতে পারেননি। আওয়ামী লীগকে নির্বাচনে বাধা ও নিষিদ্ধের পক্ষে নন মির্জা ফখরুল। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হবে না, আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে বাধা দেওয়া ঠিক হবে না, এই যুক্তি এখন মির্জা ফখরুল এই বয়ান মাঠে নিয়ে এসেছে। আমরা মির্জা ফখরুল এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্য, গণহত্যার পক্ষে এই বক্তব্য, ফ্যাসিবাদের পক্ষে মির্জা ফখরুল এই বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে রাখলাম। এবং আমরা হুঁশিয়ারি করছি গণহত্যাকারীদের পক্ষে, ফ্যাসিবাদীদের পক্ষে মির্জা ফখরুল যদি এভাবে দালালি করতে থাকেন, তার অবস্থা হবে শেখ হাসিনার মতো, আওয়ামী লীগের মতো কেউ রক্ষা করতে পারবে না। এমনকি পরিস্থিতি এমনও হতে পারে তারেক রহমান ও মির্জা ফখরুলকে রক্ষা করতে আসবেন না। ফখরুল যা শুরু করেছেন তাতে তার অবস্থা আমি বেশি ভালো দেখছি না, তার করুণ পরিণতি হতে পারে। বিএনপি একটা সুসময় এসেছিল, মহাসচিব হিসেবে তিনি ব্যর্থ হয়েছেন, কিছুই করতে পারেননি, কিচ্ছু করতে পারেননি। বারবার আন্দোলনকে খেয়ে দিয়েছেন, আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করেছেন। বিএনপি নেতাদের মাঠে নামাতে মির্জা ফখরুল ব্যর্থ হয়েছেন। আমরা আগেই বলেছিলাম ব্যর্থতা দায়ভার কাঁধে নিয়ে মির্জা ফখরুলের পদত্যাগ করা উচিত, কিন্তু পদত্যাগ তো করেননি, এখন আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছেন। মির্জা ফখরুল সাহেব ভদ্রতার আড়ালে যে কত বড় ডেঞ্জারাস দেখলেন, কত বড় দৃষ্টতাপূর্ণ কথা, কত বড় আপত্তিকর কথা। কেমন লাগে একটু বলেন তো আপনার, যে মির্জা ফখরুল বলছেন বিএনপি বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হবে না, আগামী নির্বাচনেই বিএনপিকে আওয়ামী লীগকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া উচিত। কেমন লাগে একটু চিন্তা করেন, একটু রিয়াকশনটা জানাবেন, আপনার মতামতটাকে একটু জানাবেন। দর্শক, আমরা সাফ জানিয়ে দিতে চাই
আওয়ামী লীগের বিচার হতে হবে, শাস্তি ভোগ করতে হবে, তার আগে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের কোনো এক্সিস্টেন্স আমরা মানব না। আওয়ামী লীগের পক্ষে যারা দালালি করবে তাদের অবস্থাও আওয়ামী লীগের মতো হবে, মির্জা ফখরুলকে হুঁশিয়ারি দিলাম। এবং এটার একটু এবার রাজনীতি বিশ্লেষণে আসেন। এবার তো আমরা পলিটিক্যাল স্টাইলে একটু প্রতিবাদ করলাম, এবার আসেন একটু বিশ্লেষণে। রহস্যটা কি, কেন আওয়ামী লীগের পক্ষে এভাবে বিএনপি মাঠে নামলো? যদিও এটা বিএনপি না মির্জা ফখরুলের ব্যক্তিগত বক্তব্য, এটা তারেক রহমানকে ক্লারিফাই করতে হবে, না হলে বিএনপির অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। মেজর হাফিজ বলেছিলেন কয়েকদিন আগে যে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নাই। তাহলে মির্জা ফখরুল কেন বলবেন যে আওয়ামী লীগের অধিকার আছে? কারণটা কি? কারণ হিসেবে আমি যেটা মনে করি, এই যে কিছুদিন আগে প্রণয় বর্মার সাথে বৈঠক করেছে না ভারতের হাই কমিশনের সাথে মির্জা ফখরুল, এবং তারপর বলেছে বিএনপির সাথে ভারতের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। এর মানে ভারতের সাথে সম্পর্কের বরফ গলতে শুরু করার সাথে সাথে আওয়ামী লীগের সাথেও বিএনপির সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। এর মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের কথা এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলা শুরু করেছেন, ভারতের প্রজেক্ট হাতে নিয়েছেন। একই সাথে ছাত্র দলের ডেভিয়েটেড ছেলেরা হয়তো ভাই মির্জা ফখরুলের মতো ভারতের দালালদের সুরে বয়ান গ্রহণ করে আওয়ামী লীগের সুরে বলছে যে শিবির নিষিদ্ধ, শিবিরের রাজনীতির অধিকার স্বীকার করছে না। সব হিসাব নিকাশ মিলে যাচ্ছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে যান ভারত। এই অভ্যুত্থানে ১,৫০০-এরও বেশি ছাত্র জনতা প্রাণ হারিয়েছে। বর্তমানে দেশ চালাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। আলোচনা চলছে ১.৫ দশকের বেশি সময় ধরে ফ্যাসিস্ট কায়দায় দেশ চালানো আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা এবং পরবর্তী নির্বাচনে অংশ নিয়ে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই আওয়ামী লীগ ও তাদের ঘনিষ্ঠ সহযোগী ১৪ দল নিষিদ্ধের দাবি উঠেছে সর্বমহল থেকে। তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করেছেন আওয়ামী লীগকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে বাধা দেওয়া বা ফেসিবাদী রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা উচিত নয়, কারণ উভয় কর্মকাণ্ডে গণতান্ত্রিক চর্চাকে দুর্বল করবে। ওরে গণতন্ত্র, আওয়ামী লীগের বিএনপির গণতন্ত্র কি বুঝতে পেরেছেন? এজন্যই বিএনপি আওয়ামী লীগের লোকজনকে সাথে নিয়ে চাঁদাবাজি শুরু করেছে, আর আওয়ামী লীগের হত্যা মামলার আসামি নেতাদের বিএনপি প্রশ্রয় দিচ্ছে। বিএনপির এই গণতন্ত্রের পাছায় আমরা লাথি মারি। ফেসিবাদীদেরকে নিয়ে কোনো গণতন্ত্র হয় না, ফুলবাগানে কোনো হুতুম পেজারের স্থান হয় না। আমার মনে হয় বিএনপির অবস্থা আওয়ামী লীগের মতই হবে। বিএনপির কপালে শনি আছে, জনগণ পিটিয়ে বিএনপিকেও ভারত পাঠিয়ে দিবে, সেই লাইনে যাচ্ছে। কত বড় ধৃষ্টতাপূর্ণ কথা! ৪,০০০ শহীদদের রক্তের সাথে বেইমানি মির্জা ফখরুলের এই বক্তব্য। বার্তা সংস্থা ইউএনবি কে দেয়া এক সাক্ষাৎকারে এমন কথা বলেন তিনি। মির্জা ফখরুল রাজনৈতিক পটভূমিতে আওয়ামী লীগের শক্তিশালী প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করে বলেন, দলটি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়েছে এবং জনবিরোধী কার্যকলাপের কারণে জনসাধারণ তরুণ প্রজন্ম থেকে ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আর আপনারা তাদেরকে এই বিচ্ছিন্ন হওয়াটাকে মেকআপ করার চেষ্টা করছেন, আশ্রয় দেওয়ার চেষ্টা করছেন। জনগণ এবং বিএনপিকে চেনে গিয়েছে। সাক্ষাৎকারে তিনি ১/১১ মতো একটি সম্ভাব্য বিরাজনীতিকরণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। এখন ১/১১ ঠেকাতে আওয়ামী লীগকে পাশে যাচ্ছেন নাকি? ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগকে সাথে নিয়ে আন্দোলন করতে যাচ্ছেন। এটা আপনাদের একটা খায়েশ, এটাও আমরা বুঝে গিয়েছি। একই সঙ্গে তিনি রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকতে দায়িত্বশীল কাজ করার আহ্বান জানান। এখন আমাদের আওয়ামী লীগ সম্পর্কে যেভাবে সতর্ক থাকতে হবে, বিএনপি সম্পর্কে এভাবে সতর্ক থাকতে হবে। ফখরুল বলেন, আমরা যদি সত্যিকার অর্থে গণতন্ত্র চাই তাহলে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দেওয়া হবে কেন? আওয়ামী লীগের মতো পুরনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে চাইলে জনগণ তাদের ভাগ্য নির্ধারণের সুযোগ দেওয়া উচিত। আপনি বুঝতে পারছেন আওয়ামী লীগের প্রেমটা কতটা গভীর হয়ে গিয়েছে বিএনপির সাথে মির্জা ফখরুলের? পৃথিবীর বিভিন্ন দেশে ফ্যাসিবাদী দলকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়নি, তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। আর এখানে যেটা বিএনপির অবস্থান হওয়ার কথা, যে আওয়ামী লীগের বিচার হবে, বিচার হওয়ার পরে শাস্তি ভোগ করার পরে রায় অনুযায়ী সিদ্ধান্ত আসবে তারা নির্বাচন করবে কি করবে না, বা রাজনীতি আসবে কি আসবে না। বিচারের খবর নাই, কিছু না। এর মধ্যেই আগামী নির্বাচনের মানে ৩ মাস পর যে নির্বাচন চায় বিএনপি, তো ৬ মাস পরও চায় না, তারা ৩ মাস পর নির্বাচন চায়। সেই নির্বাচনে আওয়ামী লীগকে সুযোগ দেওয়ার কথা বলছে। এর মানে কি? তাহলে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে, ওবায়দুল কাদেরকে ফিরিয়ে এনে মির্জা ফখরুলের বাসায় জায়গা দেন, না হলে তো আর এটা সম্ভব না।
এটা করতেও মনে হয় রাজি। ক্ষমতায় যাওয়ার জন্য শেখ হাসিনাকে ফিরিয়ে এনে যদি শেখ হাসিনার সাথে জোট করতে হয়, বিএনপি সেটাও করতে পারবে। আমার মনে হয় বিএনপি এতদূর নিচে নেমেছে। আওয়ামী লীগ সম্পর্কে তার বোঝাপড়া উপলব্ধির ভিত্তিতে বিএনপি নেতা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনেই দলটি নির্বাচনে অংশ নেবে। 1975 সালে এত বড় ঘটনা পরিবর্তনের পর আওয়ামী লীগ নির্বাচনে বর্জন করেনি, নির্বাচনে যোগ দিয়েছে, এবং আমি মনে করি এটাই ছিল দলের জন্য সঠিক কৌশল। আচ্ছা, এই কথাটাকে মির্জা ফখরুল বলছেন না শেখ হাসিনা বলছেন? আমি তো শেখ হাসিনা এবং মির্জা ফখরুলের বক্তব্যের মধ্যে কোনো পার্থক্য করতে পারছি না। সজীব ওয়াজেদ জয় এবং মির্জা ফখরুলের বক্তব্যের মধ্যে, জাহাঙ্গীর কবির নানক এবং মির্জা ফখরুলের বক্তব্যের মধ্যে কোনো পার্থক্যই করতে পারছি না। আওয়ামী লীগ 75-এর পর ঘুরে দাঁড়িয়েছে, নির্বাচনে অংশগ্রহণ করেছে, এটা তো জাহাঙ্গীর কবির নানক বিবৃতি দিয়ে বলেছিলেন কয়েকদিন আগে। একই কথা বলছেন মির্জা ফখরুল। আয়রনি, আমি অবাক, আশ্চর্য। কি করছেন মির্জা ফখরুল? অনতি বিলম্বে মির্জা ফখরুলকে পদত্যাগ করতে হবে। ফখরুল বলেন, নির্বাচন বর্জন গণতান্ত্রিক দলগুলোর জন্য সবসময় সঠিক পন্থা নয়। যদিও কখনো কখনো আন্দোলনের অংশ হিসেবে নির্বাচন বর্জন করা যেতে পারে। তাহলে আপনারা বর্জন করেছেন, এটা সঠিক হয়নি নাকি? যেমনটি আমরা করেছি, একটা বৈধ সিদ্ধান্ত ছিল। যাই হোক, যখন একটি দল চ্যালেঞ্জের মুখোমুখি হয় তখন পুনরুদ্ধারের জন্য বিভিন্ন উপায় থাকে, এবং নির্বাচনে অংশগ্রহণ সেই পথগুলোর মধ্যে একটি যা এগিয়ে যাওয়ার জন্য অনুসরণ করা উচিত। আওয়ামী লীগের কি অ্যাডভাইজার হয়েছেন নাকি? এর মানে ভারত মির্জা ফখরুলের মাথা খেয়ে দিয়েছে। তিনি আরো উল্লেখ করেন, রাজনৈতিক দল নিষিদ্ধ করা বা নির্বাচন থেকে নির্দিষ্ট দলকে বাদ দেয়া নেতিবাচক প্রবণতা একটি ত্রুটিপূর্ণ রাজনৈতিক সংস্কৃতি থেকে উদ্ভূত। উদাহরণস্বরূপ, মানে মির্জা ফখরুলের আদর্শ ভারতের আদর্শের মধ্যে কোনো পার্থক্য নেই। জামাত ইসলামীকে নিষিদ্ধ করা একটি ন্যায়সঙ্গত সিদ্ধান্ত ছিল না। ফলাফল কি হয়েছে? জামাত এখন রাজনীতিতে ফিরছে। সুতরাং আমি বিশ্বাস করি না যে সরকারের পক্ষে এমন সিদ্ধান্ত চাপানো সঠিক পদক্ষেপ। আচ্ছা, জামাত আর আওয়ামী লীগ কি এক নাকি? জামাত কি আওয়ামী লীগের মতো গণহত্যা করেছে না, ফ্যাসিবাদী আচরণ করেছে না, 15 বছর মানুষের ভোটাধিকার হরণ করেছে না, হাজার হাজার মানুষকে হত্যা করেছে? এখানে জামাতের উদাহরণ দিয়ে আওয়ামী লীগকে বৈধতা দেওয়ার চেষ্টা করছেন মির্জা ফখরুল, এটা কোনো যুক্তি হলো না। ফখরুল অবশ্য বলেন, আওয়ামী লীগ নির্বাচনে যোগ দিল গণতান্ত্রিক আন্দোলন দমন নৃশংস কর্মকাণ্ড নৃশংস ভূমিকার জন্য দেশের জনগণ তাকে ত্যাগ করবে না, বিএনপি তাকে রক্ষা করবে। বিএনপি আওয়ামী লীগকে রক্ষা করবে, আমরা এটা বুঝে গেছি। কিন্তু জনগণ বিএনপিকেও বাঁচতে দিবে না বেশি চালাকি করলে, ভারত পাঠিয়ে দিবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 একটি খসড়া সংশোধনের অধীনে আওয়ামী লীগকে 10 বছরের জন্য নিষিদ্ধ করার সম্ভাবনা সম্পর্কে এক প্রশ্ন জবাবে তিনি স্বীকার করেন যে এই পদক্ষেপটি একটি আইনি কাঠামোর মধ্যে প্রস্তাব করা হয়েছে, মানবতা বিরোধী অপরাধের জন্য নিষিদ্ধ করা হবে, তবে গণতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে এটি কতটা উপযুক্ত হবে তা আমি অনিশ্চিত, তিনি যোগ করেছেন। এর মানে মির্জা ফখরুল আওয়ামী লীগের বিচারের পক্ষেও নন, 10 বছর নিষিদ্ধের পক্ষেও নন। গণতন্ত্র আর গণতন্ত্র, আওয়ামী লীগ যতই অপরাধ করুক তারা দুধের দোয়া ফেরেশতা। আওয়ামী লীগ নেতা না শেখ হাসিনা কথা বলছে না বিএনপি নেতা কথা বলছে, আমি বুঝতেই পারছি না। ফখরুল বলেন, রাজনৈতিক চর্চা বাধাগ্রস্ত না হলে দেশের জনগণ যে কোনো দলের অপকর্মের জবাব দেবে এবং ফেসিবাদী দলের কর্মকাণ্ডের মোকাবেলার উপায় খুঁজে বের করবে। তাহলে মির্জা ফখরুল কি চান? আওয়ামী লীগের বিচার চান না, নিষিদ্ধ চান না? তাহলে বিএনপি তো আর আওয়ামী লীগকে কিছু বলবে না, বিএনপি আওয়ামী লীগ মিলে গেছে। এখন আপনি চান কি জনগণ আর আওয়ামী লীগ মারামারি করবে, রাস্তায় মারামারি করে আরো মানুষ মারা যাবে, এটা চান না? আমরা এটা চাই না, বরং আমরা চাই আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, আওয়ামী লীগ রাস্তাঘাটে এসে মারামারি না করুক, সেই সুযোগ না পাক, আওয়ামী লীগের নেতারা জেলে থাকুক, আমরা এটা চাই। গণঅভ্যুত্থানের ফলে ক্ষমতাচ্যুত হওয়ার পর রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে ফখরুল বলেন, আমি দীর্ঘদিন ধরে বলে আসছি আওয়ামী লীগের রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। এখন একটি দল আমলাতন্ত্র এবং রাষ্ট্রযন্ত্রের উপর খুশি করে নির্ভর করে, এখন এটি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে না, বিএনপি থেকে বিচ্ছিন্ন হয়নি, জনগণ থেকে বিচ্ছিন্ন হলো। বিএনপির সুতা আওয়ামী লীগ ধরতে পেরেছে, অতএব আওয়ামী লীগের জন্য চিন্তা নেই। একটা মজার বিষয়, এই সাক্ষাৎকারে আওয়ামী লীগ কি করবে, আওয়ামী লীগের কৌশল, এই প্রশ্ন মির্জা ফখরুলকেই বা কেন করা হবে? আমার মনে হয় এটা কোনো গভীর ষড়যন্ত্র অংশ, আওয়ামী লীগকে ফিরিয়ে আনার রিপ্যাট্রিয়েশন অংশ ভারতের অর্থায়নে বা ভারতের প্রযোজনায়। নইলে যেসব প্রশ্ন মির্জা ফখরুলকে করা হলো এতক্ষণ আপনারা শুনলেন, এটা তো ফখরুলকে করার কথা না, এটা তো শেখ হাসিনাকে বা সজীব ওয়াজেদ জয়কে করার কথা। কিন্তু ফখরুলকে এই প্রশ্ন কেন করছে? এর মানে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার, এবং সেই ষড়যন্ত্রের পার্ট, সেই ষড়যন্ত্রের দালাল মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগের সবচেয়ে বড় ক্ষতি হলো জনগণের সঙ্গে তাদের আস্থা, বিশেষ করে তরুণ প্রজন্মের সঙ্গে যোগাযোগ কমে যাওয়া। যদিও আওয়ামী লীগের রাজনীতি জড়িত থাকতে সব কিন্তু সব কথা দেখেন, আওয়ামী একের পর এক ধারাবাহিকভাবে কন্টিনিউয়াসলি নন স্টপ আওয়ামী লীগকে পুনর্বাসন করে যাচ্ছে বিএনপি,
এ বিষয়ে আমি কিছু এক্সক্লুসিভ তথ্য দিব, আপনি শুনলে অবাক হবেন যে বিএনপি কি পরিমাণে, কতটা ম্যাসিভলি, কতটা মারাত্মকভাবে আওয়ামী লীগের খুনিদেরকে, সরাসরি হত্যা মামলা আসামিদেরকে পুনর্বাসন করছে। দেশ ত্যাগে আওয়ামী লীগের অনেককে সহায়তা করেছে বিএনপি। এখন আপনারা বিচ্ছিন্নভাবে অনেক ঘটনায় শুনেছেন, পত্রিকায় আসছে, কিন্তু আমার এক্সক্লুসিভ তথ্য হচ্ছে বাস্তবে এটা ব্যাপকভাবে চলছে। জাস্ট অতি বিতর্কিত দুই একজন ধরা পড়ছে, গণমাধ্যমে আসছে। কিন্তু যেমন বিএনপির চাঁদাবাজি, বিএনপির লুটপাট এবং আওয়ামী লীগের পুনর্বাসন সবগুলো মিলিয়ে একাত্র যদি বলি, বিএনপির যে পরিমাণে চাঁদাবাজি, লুটপাট এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করছে তার 100 ভাগের 1 ভাগও পত্রিকায় আসছে না, আমরা জানি না। আর বিএনপি সাংগঠনিক ব্যবস্থা নেয় শুধুমাত্র ওইগুলোর যেগুলো পত্রিকায় আসে, কিন্তু বাকি যেগুলো বিএনপি জানে কিন্তু সাংগঠনিক ব্যবস্থা নেয় না। এর মানে ওপেন সিক্রেট বিএনপির লোকজন সারা দেশে আওয়ামী লীগের লোকজনকে, আওয়ামী সন্ত্রাসীদেরকে পুনর্বাসন করছে, তাদেরকে স্পেস দিচ্ছে। এবং লুটপাট, চাঁদাবাজি এগুলো ক্ষমতা আসার আগেই সব 80% অলরেডি খেয়ে ফেলেছে, দখল করে ফেলেছে। এটা হচ্ছে বিএনপির বাস্তব অবস্থা। তো দর্শক, একটা ঘটনা দেখেন, বুঝবেন। এই ঘটনাটা একটু অ্যানালজি করলে বুঝবেন যে বাস্তবতার কতটা কঠিন। বিএনপি কি করছে আসলে। একাধিক হত্যা মামলার আসামি সহ আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসন বিএনপিতে, অথচ নতুন ভাবে কোনো লোক বিএনপিতে জয়েন করতে পারবে না বলে বিএনপি সিদ্ধান্ত নিয়েছিল। বিএনপি জানলেও, এর পত্রিকা এসেছে, এখন হয়তো ব্যবস্থা নেই, কিন্তু পত্রিকা না আসলে এগুলো কিছুই হতো না। এরকম ফাঁক করে হাজার হাজার আওয়ামী লীগ নেতারা, অপরাধীরা বিএনপির মাধ্যমে পুনর্বাসিত হচ্ছে। জামাতের মাধ্যমে কোনো আওয়ামী লীগ নেতা পুনর্বাসিত হচ্ছে না। গত 5 আগস্টের পর মাত্র কয়েকদিন এই ভোল পাল্টাচ্ছেন মাদারীপুর শিবচর আওয়ামী লীগের প্রভাবশালী চেয়ারম্যান ও নেতারা। শিবচরে বিএনপির এক সমাবেশে মত বিনিময় সভায় আওয়ামী লীগের এক ঝাঁক নেতা বিএনপিতে যোগ দেন। এজন্য পুনর্বাসন বলে অভিযোগ স্থানীয় বিএনপি নেতা কর্মীদের। দেখেন, বিএনপিতে যোগদান করার এখন কোনো সিস্টেম নেই, কিন্তু করা হচ্ছে। দেশে এরকম হাজার 2-1টা আনুষ্ঠানিকতা ঘটছে বলে সমস্যা হচ্ছে না, কিন্তু আনুষ্ঠানিকতার বাহিরে হাজার হাজার আওয়ামী লীগ নেতা, ছাত্রলীগ নেতাদের বিএনপি এভাবে আশ্রয় দিচ্ছে। কোথাও কোথাও আত্মীয় স্বজনের দোহাই দিয়ে, কোথাও কোথাও তার লোক টাকা পয়সা খেয়ে। এবং যারা পালিয়েছিলেন 5 আগস্টের পর, তারা অনেককে বিএনপি লোকজনকে টাকা পয়সা দিয়ে, ঘুষ দিয়ে তারা এলাকায় আসতে পেরেছে। এটা হচ্ছে নিদারুণ বাস্তবতা। গত সোমবার 30 সেপ্টেম্বর দুপুরে শিবচরের কাঁঠালবাড়ি ইউনিয়নের বাদশা ব্যাপারীর বাড়িতে বিএনপির একাংশের এক সুধী সমাবেশ ও মতবিনিময় সভা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসেন উদ্দিন সোহেল ব্যাপারী, আওয়ামী লীগের একজন সক্রিয় নেতা ও স্থানীয় সাবেক সংসদ সদস্য নূরে আলম চৌধুরী ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনির চৌধুরী খুবই আস্থাভাজন। পুরোদস্তুর একজন আওয়ামী লীগ নেতা হিসেবে তিনি বেশ সমাদৃত শিবচরে। পট পরিবর্তনের প্রায় 2 মাসের মধ্যেই তাকে বিএনপির এক মতবিনিময় সভায় উপস্থিত থাকতে দেখে সমালোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিব্রত অবস্থায় পড়েছেন আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীরা। আমি আবারও বলছি, এটা হাজারো ঘটনার মধ্যে জাস্ট একটা ডিসক্লোজ হয়েছে। আড়ালে আবডালে মানুষের অজান্তে, মিডিয়ার অগোচরে এরকম হাজার হাজার ঘটনা দেশে আছে। হাজার লক্ষ আওয়ামী লীগ নেতা বিএনপির কাঁধে ভর করে তারা টিকে আছে, ঘুষ দিয়ে এলাকায় আবার পুনর্বাসিত হচ্ছে। গত সোমবার দুপুরে শিবচরে সমাবেশ ও মতবিনিময় সময় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতা হত্যার একাধিক মামলা আসামি ও আওয়ামী লীগের ওই চেয়ারম্যানকে উপস্থিত থাকতে দেখা গেছে। চিন্তা করেছেন, হত্যা মামলার আসামি বিএনপির প্রোগ্রামে। বিএনপি কোথায় নেমেছে? এই বিএনপি সম্পর্কে জাতিকে ভাবতে হবে। আমরা বিএনপিকে চাই, কিন্তু এই বিএনপিকে চাইনি, একটা সংশোধিত বিএনপিকে চাই। এই বিএনপির চরিত্র এখন আওয়ামী লীগের মতো, তাদের অবস্থাও কিন্তু আওয়ামী লীগের মতো হতে পারে। একই দিনে আরো কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মীকে বিএনপিতে যোগদান করানো হয়েছে। এ নিয়ে জেলা জুড়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। জানা গেছে, সভায় বিএনপি নেতা কামাল জামান নুরুদ্দিন মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নুরুদ্দিন মোল্লাকে স্বাগত জানাতে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কাঁঠালবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মহসেন উদ্দিন সোহেল ব্যাপারীকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। পরে সবার মঞ্চে ও বিএনপি নেতাকর্মীদের সঙ্গে কথা বলতে দেখা গেছে ওই চেয়ারম্যানকে। সব টাকার খেলা, টাকার খেলার উপরে কোনো খেলা নেই। আমি আরেকটা আলোচনায় বলেছি যে সালমান এফ রহমান ইচ্ছে করে রিমান্ড নিচ্ছেন, কারণ রিমান্ডে থাকলে তিনি বাসার খাবার খেতে পারেন, টিভি দেখতে পারেন, অন্যান্য আওয়ামী লীগ নেতাদের সাথে ইচ্ছা মতো ঘুরতে পারেন, আড্ডা দিতে পারেন, যে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়নি তার জন্য চেক সাইনও করতে পারেন।
এই জন্য ইচ্ছা করে রিমান্ড নিচ্ছেন, টাকার মাধ্যমে সবই সম্ভব। একই অনুষ্ঠানে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সজীব হাওলাদারকে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করানোর খবর পাওয়া গেছে, অথচ এটা একেবারে নিষেধ বিএনপির সাংগঠনিক কাঠামোতে। এছাড়া একই সঙ্গে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরো বেশ কিছু নেতারও বিএনপিতে যোগদানের খবর পাওয়া গেছে। এতে করে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিএনপি নেতাকর্মী সহ সাধারণ মানুষের মধ্যে। দেখেন, এই যে আওয়ামী লীগের পুনর্বাসনের কাজ, এটা বিএনপির যারা পদে নেই কিন্তু টাকা পয়সার জন্য বিএনপির উপর প্রভাব বিস্তার করেন, বড় বিএনপি হিসেবে পরিচিত, এর মানে বিএনপি নেতা কিন্তু বিএনপির পদ নাই। সব দলই, এটা জামাতও আছে, আমি নাম বললাম না। মনে করেন যে জামাতের কোনো পদ নেই কিন্তু তাকে লেখা হয় জামাত নেতা, এবং জামাতও তাকে সামনের সারিতে বসে, টাকার খেলা, খুব গুরুত্ব দেয়। জামাত নিজেরাও প্রেস রিলিজে লেখে জামাত নেতা, অথচ তার কোনো পদ নাই। এর মানে এই টাকার মাধ্যমে সবকিছুই সম্ভব, সব দলেই কম বেশি এভাবে প্রভাব বিস্তার করা যায়। তো বিএনপিতে এই কাজটা যারা করছেন, অনেকের পদ নেই কিন্তু খুব প্রভাবশালী, এরা বেশি পরিমাণ আওয়ামী লীগের লোকজনকে প্রশ্রয় দিচ্ছেন। আর এই কারণে এটা নিয়ে মিডিয়াও রিপোর্ট করতে পারছে না, কারণ তারা তো বিএনপির পদে কেউ নেই। অথচ বিএনপির দায়িত্বশীলরা সব এগুলো জানেন, তাদের জ্ঞাতসারে এগুলো হচ্ছে। শেখ নুরুদ্দিন নামে এক ছাত্রদল নেতা বলেন, শিবচর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি লতিফ মোল্লার আপন ছোট ভাই কামাল জামান নুরুদ্দিন মোল্লা একসময় আওয়ামী লীগের রাজনীতি জড়িত ছিলেন। 2008 সালে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েও পাননি এবং স্বতন্ত্র প্রার্থী হন। এরপর থেকে নিজেকে বিএনপি নেতা বলে পরিচয় দিয়ে থাকেন। 2018 থেকে 2024 পর্যন্ত শিবচরে তার কোনো কার্যক্রম ছিল না। এই যে বললাম না, এই সর্বশেষ 2023 সালে 7 জানুয়ারি আগে যে হরতাল অবরোধগুলো হতো, বিএনপির কাউকে পাওয়া যায়। আমি বারবার বলতাম, যারা নির্বাচনে প্রার্থী 300 জন সংসদ সদস্য, ওই 300 জন যদি 10 জন লোক নিয়ে নামে, এবং সারা দেশে যারা সিটি কর্পোরেশন মেয়র প্রার্থী, পৌরসভা মেয়র প্রার্থী, বিএনপির পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী, শুধু এরা যদি নামে তাহলে তো তুমুল আন্দোলন হয়। কাউকে দেখা যায় 300 জন সংসদ সদস্য প্রার্থীকেও মাঠে নামতে দেখা যায়নি, একজন 10 জন নিয়েও মাঠে নামতে পারেনি। আর তারা আজকে বড় বড় নেতা, আজকে তারা বড় বড় কথা বলে, তারাই হচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসন করে। তিনি আরো বলেন, 5 আগস্টের পর তিনি হঠাৎ করে প্রকাশ্যে এসে আওয়ামী লীগ নেতাদের বিএনপিতে পুনর্বাসন করে রাজনীতিতে ফিরতে চেষ্টা করছেন। তিনি এখন আওয়ামী লীগ নেতাদের অভয়ারণ্যে পরিণত হয়েছেন। সারা দেশে এরকম অসংখ্য ঘটনা আছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থী হত্যা মামলায় 2 জন আসামি ইউপি চেয়ারম্যান সোহেল ব্যাপারী ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সজীব হাওলাদারকে সোমবার দলে নিয়ে বিএনপি কর্মী সমাবেশ করেছে। এটা দুঃখজনক। এতে করে সব শিবচর বিএনপির উপর আস্থা হারাচ্ছেন সাধারণ জনগণ। শিবচর বিএনপি, টোটাল বিএনপির উপরই আস্থা হারাচ্ছেন সাধারণ জনগণ। এরকম টপ টু বটম চলছে। বিএনপির কেন্দ্রীয় নেতা বিতর্কিত ডায়মন্ড ব্যবসায়ীর সাথে গোপন বৈঠক করছেন। তাহলে বুঝেন যে অবস্থাটা কি। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মী বলেন, আওয়ামী লীগের রাজনীতি থেকে বিগত 17 বছর সব সুযোগ সুবিধা নিয়েছেন তারা। দিন বদলে এই পরিবর্তন, এটা খুবই লজ্জার। যাই হোক দর্শক, এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে তাদের চরিত্র। বিএনপি এভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে